এই যে এটা কোনো বাঙালির ব্যাপার নয়, তাহলে কিসের ব্যাপার? তাহলে কিসের ব্যাপার? এটা কি মোবাইল কভারের ব্যাপার? এটা কি মোবাইল কভারের ব্যাপার? হ্যাঁ, এতগুলো লোক কি মোবাইল কভারের কেনার বেচার দামাদামির প্রতিবাদ করতে এসছে? আজকে ডয়েশে ওয়েলে জার্মানি তারা খবর করেছে, মুচিপাড়া থানা জানে ডয়েশে ওয়েলে কি? ডয়েশে ওয়েলে জার্মানির যে নিউজ চ্যানেল ইন্ডিয়ান এক্সপ্রেস খবর করছে, টেলিগ্রাফ খবর করছে, ঠিক আছে? তারা কি মোবাইল কভার নিয়ে দামাদামির ঘটনা নিয়ে এখন রিপোর্ট করছে নাকি? এক রাষ্ট্রে আমরা একাধিক, পশ্চিমবঙ্গে একরকম সংবিধান, অন্য জায়গায় একরকম সংবিধান, সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এটা চলতে পারে না, এটা চলতে পারে না। এবং একটা কথা বলি, এই সময় একটা পরিপ্রেক্ষিত আছে, এই পরিপ্রেক্ষিতটা হলো সারা ভারতে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হিন্দু মুসলমান নির্বিশেষে তারা বাংলা ভাষা বলার কারণে বা না বলার কারণে, শুধু পশ্চিমবঙ্গের বাঙালি হবার কারণে, ভারতীয় নাগরিক হবার কারণে তারা এরকম ভাবে রক্তাক্ত হচ্ছে, মার খাচ্ছে, কাউকে ছুঁড়ে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখানকার এদেশীয় ঘটি ফ্যামিলি, ঠিক আছে? আচ্ছা, ওখান থেকে যখন তাড়ানো হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে চলে এসো। আচ্ছা, উড়িষ্যাতে মার খেয়েছে আমাদের হাজার হাজার, পশ্চিমবঙ্গে চলে এসো। আচ্ছা, পশ্চিমবঙ্গে এলাম। গুজরাটে আমাদের মেরেছে, আচ্ছা পশ্চিমবঙ্গে চলে এসো, আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম। আচ্ছা, রাজস্থানে আমাদের মেরেছে, পশ্চিমবঙ্গে চলে এসো, আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম। আচ্ছা, হরিয়ানায় আমাদের মেরেছে, পশ্চিমবঙ্গে চলে এসো, আমরা পশ্চিমবঙ্গে চলে এলাম। আমাদের দিল্লিতে ঝুপড়ি ভেঙে দিয়েছে, ঠিক আছে? জয় হিন্দ কলোনি, সেখানে আমরা দেখেছি যে কালকাজি কলোনিতে সেখানে ভেঙে দিয়েছে, এবং সেখানে কালী মন্দির, চণ্ডী মন্দির ভেঙে দিয়েছে, এবং একখানা এরকম পলেস্তারার তলায়, ঠিক আছে, সেখানে যে পুরুত ছিল সেরকম শূন্য চোখে তাকিয়ে আছে। আচ্ছা, তাকেও নিয়ে আমরা পশ্চিমবঙ্গে নয় চলে এলাম। কিন্তু এই পশ্চিমবঙ্গে যখন শিয়ালদার সামনে, যখন পশ্চিমবঙ্গের বাঙালি ছেলে মেয়েরা, ক্যালকাটা ইউনিভার্সিটির ছেলেরা যখন মার খাবে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বলার জন্য, আমার প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারকে, এবার কোথায় যাব বলে দিন। আমাদের একটা তো আমাদের উত্তর দিতে হবে না। আমরা তো বঙ্গোপসাগর, আমাদের বাংলাদেশ নেবে না, আমাদের ভুটান নেবে না, আমাদের আসাম নেবে না, ওখানে এমনিতে বহুবার খেয়ে দিয়েছে। আমাদের সিকিম নেবে না, আমাদের নেপাল নেবে না, আমাদের বিহার নেবে নাকি? বিহার বাংলাই নিয়ে নিচ্ছে, আর আমাদের কি নেবে? ঠিক আছে, ঝাড়খণ্ড নেবে না, উড়িষ্যা তো ওখান থেকেও খেদাচ্ছে, নেবে আবার কি? তাহলে কি বঙ্গোপসাগর? ওটাই তো একমাত্র চোখে পড়ে, তাই না? আমাদের এই যে এতগুলো ফিরে এলো, একটা কথা বলতে চাই। গতকাল এই ঘটনাটা ঘটেছে, তারপর থেকে জানেন বাঙালি কি বলছে? এখন বাঙালি কি বলছে জানেন? এটা বাংলা পক্ষের মতামত না, বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলা সংগঠন, বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলা সংগঠন। কিন্তু যখন রাজস্থানে আমাদের মারা হয়েছিল, পেটানো হয়েছিল, তারা বলছে যে তখন যদি আমাদের একটা যখন ফেরত দেয়, তখন যদি 10টা ফেরত হতো, তাহলে আজকে শিয়ালদা হতো না। তারা বলছে যে উড়িষ্যায় যখন আমাদের একটাকে পিটিয়ে ফেরত আসা হয়েছিল, তখন যদি ফেরত করা হতো এখান থেকে ব্যাক টু উড়িষ্যা 10টা, তাহলে আজকে শিয়ালদার ঘটনা ঘটতো না। এই টেন্ডেন্সিটা বুঝুন। আজকাল ভেবে দেখুন, তার মানে আমরা একটা আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছি, এটা একটা যুক্তরাষ্ট্র, আজকে যদি এই রাজস্থান আর এই গুজরাট আর এই উড়িষ্যা, এরা যদি মানে স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রায় মানে আচরণ করা শুরু করে, যেখান থেকে ভারতীয় নাগরিকদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া যায়, তাহলে তো বাঙালির রক্তে স্বাধীন হয়েছে যে ভারত, সেই ভারতে বাঙালি জাতিকেই তো ভারতের ঐক্য এবং সংহতি অক্ষুণ্ণ রাখতে হবে। আর নয়তো গুজরাটে যে সংবিধান চলে, উড়িষ্যায় যে সংবিধান চলে, রাজস্থানে যে সংবিধান চলে, পশ্চিমবঙ্গে সে একই সংবিধান চাই। তাহলে সে পশ্চিমবঙ্গে সে একই সংবিধান চাই। এক রাষ্ট্রে আমরা একাধিক, পশ্চিমবঙ্গে একরকম সংবিধান, অন্য জায়গায় একরকম সংবিধান, সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এটা চলতে পারে না, এটা চলতে পারে না। এবং আমাদের স্পষ্টত দাবি, এক, ওই দুজন ধরা পড়েছে প্রত্যক্ষদর্শী ছাত্ররা, এবং আক্রান্ত 15-20টা ছিল। এখন তারা তো এমনকি তারা যখন রেকর্ড করছিল, রেকর্ড গুলো ধরে ডিলিট করে দেওয়া হয়েছে, রিসাইকেল বিন, মানে একদম শেষ জায়গাটা অব্দি। তার মানে এটা কি? এটা ট্রেন ক্রিমিনাল। এবার একটা কথা বলি, একটা কাট্টা যে কেউ যারা দেখছেন, আচ্ছা স্থানীয়, মানে এটা কিন্তু আপনার এই লাইসেন্স প্রাপ্ত বন্দুক নয়, যার রেকর্ড পুলিশ থানায় রয়েছে। একটা কাট্টা যদি থাকে, আপনি কি মনে করেন যে স্থানীয়
রাজনৈতিক যে অপরাধ চক্র তার বাইরে এই বন্দুকটা, এই জিনিসটা কি তার বাইরে একখানা অন্য কোনো ব্রহ্মাণ্ডে স্পেস করে? হ্যাঁ, এ যারা গ্রেপ্তার হচ্ছে বা হবে বা যারা নেমড হবে, তাদের ভাইরা ভাই শাসক বিরোধী নানা দলের নানা রকম পদাধিকারী অব্দি পৌঁছবে কি? আমার আমার অত্যন্ত হাই সন্দেহ পৌঁছবে, কারণ এখানে বাঙালির জায়গা নেই, তারা এখানে ব্যবসা করছে, কাটারি রাখছে, হকি স্টিক রাখছে। এটা কিন্তু স্বাভাবিক নয়, এটা স্বাভাবিক নয়। থানা সূত্রে খবর হচ্ছে যে এটা তো সাধারণ বচসা থেকে মারামারি তারপরে এই ঘটনা ঘটে, এখানে বাংলা বাঙালির ব্যাপার নেই। হ্যাঁ, বাংলা বাঙালির ব্যাপার নেই, সাধারণ ঘটনা। থানা সূত্রে যে খবর সেটা বাংলা বাঙালির ব্যাপার নয়, এটা সাধারণ বচসা, তার থেকে মারামারি তারপরে এই মুচিপাড়া থানায় পুলিশ যে জিনিসগুলো কালেক্ট করছে সেগুলো কালেক্ট করুক। এখানে যারা আক্রান্ত হয়েছে তাদেরও উকিল থাকবে, তাদেরও বলার জায়গা থাকবে, ঠিক আছে? তারপরে আদালতে সেগুলো প্রমাণ হবে। এতগুলো ছেলে একটা কথা বলছে, পুলিশ সেখানে ছিল না, কিন্তু কি হয়েছে সেটা সে জানে। বাহ, এতগুলো ছেলে বয়ান ভুয়া, দাগগুলো ভুয়া, মারামারি হয়েছে পুলিশ তো স্বীকার করছে, কিন্তু কিভাবে স্বীকার করছে? আজকে আজকে এই পুলিশ বলতে পারে যে বিহারে আপনি একটা কেস দেখাতে পারবেন যেখানে 7খানা ওখানকার লোকাল স্টুডেন্টকে পিটিয়েছে কোনো বাঙালি এরকম লোকাল লোকজন, এবং সেখানকার পাটনা থানা বা ছাপড়া থানা তারা বলছে সাধারণ বচসার ঘটনা? পাবেন এরকম ঘটনা পাবেন? এটা সম্ভব? ঠিক এই কারণেই তো এই আজকের দিনটা এসছে। এই যে এটা কোনো বাঙালির ব্যাপার নয়, তাহলে কিসের ব্যাপার? এটা কি মোবাইল কভারের ব্যাপার? হ্যাঁ, এতগুলো লোক কি মোবাইল কভারের কেনার বেচার দামাদামির প্রতিবাদ করতে এসছে? আজকে ডয়েশে ওয়েলে জার্মানি তারা খবর করেছে, মুচিপাড়া থানা জানে ডয়েশে ওয়েলে কি? ডয়েশে ওয়েলে জার্মানির যে নিউজ চ্যানেল ইন্ডিয়ান এক্সপ্রেস খবর করছে, টেলিগ্রাফ খবর করছে, ঠিক আছে? তারা কি মোবাইল কভার নিয়ে দামাদামির ঘটনা নিয়ে এখন রিপোর্ট করছে নাকি? হ্যাঁ, আমাদের কি পেয়েছে? হ্যাঁ, যা বোঝাবে বুঝবো, আমরা তো বুঝবো না, বরং বাঙালি বুঝে যাচ্ছে। এটাই বাংলা ও বাঙালির অনেক শত্রুদের। আমরা স্পষ্ট কথা বলছি, পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের বাঙালির পুলিশ, আমরা তাদের উপর ভরসা করতে চাই। আমরা খুশি যে 2জন গ্রেপ্তার হয়েছে, আমরা বাকি যে নাম্বারটা সেটা 15, 18, 20 হোক সেগুলোকে চাই। কিন্তু এই যদি অ্যাটিটিউড হয় যে কোনো ব্যাপার না, তাহলে সেই পুলিশ কি আর্মস অ্যাক্ট দেবে? আমার সন্দেহ লাগছে। সেই পুলিশ কি যে জাতি বিদ্বেষে 153 যেটা ছিল আগে আইপিসিতে, সেটা কি দেবে? আমার সন্দেহ লাগছে।